অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৈধ ঘোষণা করেছেন সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার এ সংক্রান্ত হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেলের অভিমত, আগামী সংসদকেও এই সরকারকে বৈধতা দেওয়ার প্রয়োজন পড়বে না। আর আইনজীবীরা বলছেন, গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে গঠিত সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। মাইনুল মারুফের আরেকটি প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের অন্তর্বর্তীকালীন সরকারের শপথের আগে আপিল বিভাগের মতামত নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রিটকারী আইনজীবীর মূল যুক্তি হচ্ছে, সুপ্রিম কোর্টের নিয়ম মেনে মতামত দেননি তৎকালীন আপিল বিভাগ। আর প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নেয় তারা মতামত দিয়েছেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন রিটকারী। বৃহস্পতিবার সব প্রশ্নের উত্তর দিলেন দেশের সর্বোচ্চ আদালত। সংবিধান ও জনগণের ইচ্ছায় এ সরকার গঠিত হয়েছে, হাইকোর্টের এমন রায়ে একমত প্রকাশ করেন সব বিচারপতিরা। তাই এ সংক্রান্ত লিপ্ত আপিল সর্বসম্মতিক্রমে খারিজ করে দেন আপিল বিভাগ। জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে যেভাবে বলেছেন এই সরকার সেভাবে গঠিত হয়েছে এবং জনগণ নিজেরাই ঠিক করে দিয়েছেন। এর সাথে 106 এগুলো মিলবে না। নেক্সট পার্লামেন্ট যেটা সেরিমোনিয়াল কিছু করলে করবে, কিন্তু এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার এখতিয়ার আর কোথাও নাই। আর আইনজীবীরা বলছেন, গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনের সমস্ত রাজনৈতিক দল এবং শক্তি এবং ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের সংবিধানে এই ধরনের ক্রান্তিকাল এবং অস্থায়ী বিধান সম্পর্কে আমাদের যাই বলেন না কেন, পরবর্তী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই সংবিধানে এই সময়কালটার অনুমোদনের প্রয়োজন পড়বে। আর্টিকেল বা অনুচ্ছেদ 106-এর অধীনে গৃহীত মতামত এটির কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এটি নেওয়াতে বড় ধরনের কোনো ব্যত্যয় হয় নাই, কিন্তু এটির প্রয়োজন ছিল না। মূল বিষয়টা হলো 106 নয়, মূল বিষয়টা হলো জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। সেই উৎসটাই আবার আমাদের আপিল বিভাগ পুনরায় আজকে ঘোষণা করল। এই রায়ের মধ্য দিয়ে আইনিভাবে সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলার আর কোনো অবকাশ নেই বলেও জানান তারা। সংবিধানের 150 অনুচ্ছেদ সংশোধন করা হয়েছিল। মাইনুল মারুফ, 71, ঢাকা।